নবীজির প্রিয় কিছু কাজ বা আমল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আমার ভিডিওটুকুন দেখছেন সকলকে ধন্যবাদ। আজকে আমি আপনাদের মাঝে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কিছু কাজ নিয়ে আমি কথা বলছি। যেখানে নবীজির কাজ নিয়ে কথা বলছি সেখানে ভিডিওটুকুন আমরা না টেনে আস্তে আস্তে করে স্বল্প সময় ছোট্ট আকারে ভিডিওটি হচ্ছে, এই ছোট্ট সময়টুকুন ব্যয় করে আমরা শুনবো এবং আমলে পরিণত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা করছি আমিন। তো যেই প্রিয় কাজগুলো ছিলেন, এক নম্বর হচ্ছে বিপদের সময় মাঝে মাঝে আকাশের দিকে তাকাতেন, নিজের কষ্টগুলো আল্লাহকে বলতেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু কোনো কষ্ট পাইলে কোনো কিছুর জন্য আমরা মানুষের ধারে ধারে বলে থাকি, এটা না করে আল্লাহ তাআলার দরবারে আপনি বলেন। বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, যে কোনো কার্যক্রমে সুখে আছেন দুঃখে আছেন, আপনি আল্লাহ তাআলার দরবারে বলেন। দ্বিতীয় নম্বরে, খুব খুশি হলে সেজদা লুটিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমরা কিন্তু এর বিপরীত। আমরা যখন খুশি থাকি, যখন আমরা টাকা পয়সা অর্থ সম্পদ থাকি, তখন আমরা কিন্তু আল্লাহকে সেজদা দিতে ভুলে যাই। আল্লাহকে সেজদা দেওয়ার কথা চিন্তাও করি না আমরা। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে ভাই। যেখানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যখন খুশি হতেন, মনে আনন্দ পেতেন, তখন আল্লাহর দরবারে সেজদা করে যেতেন, কৃতজ্ঞতা প্রকাশ করতেন সেজদার মাধ্যমে। তৃতীয় নম্বরে, কখনো দাঁড়িয়ে জুতো পরতেন না। আমরা কিন্তু মসজিদ থেকে বেরিয়ে দাঁড়ায় আর্দ্রতা পড়লাম, সমস্যা নাই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে দাঁড়িয়ে জুতো পরতেন না, তার মানে বসে বসে জুতো পরতেন। চতুর্থ নম্বরে, ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তাসবিহ তাহলিল করতেন। আমরা যেটা করি, আমরা তো স্বল্প সময় অল্প সময় করে উঠে যাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ফজরের সালাত আদায় করার পরে, ফজরের নামাজের পরে ওই জায়গা স্থানে বসে দীর্ঘ সময় নিয়ে আপনার তাসবিহ তাহলিল আদায় করতেন। সূর্য উঠার পর 2 রাকাত সালাত আদায় করতেন সুবহানাল্লাহ। ওই জায়গায় বসে সালাত আদায় শেষে তাসবিহ তাহলিল আদায় করে কোনো কথাবার্তা না বলে সূর্য উঠার পর 2 রাকাত সালাত আদায় করতেন, যেটাকে আমরা ইশরাকের সালাত বলি। তো বন্ধুগণ, বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো বেশি ভালোবাসতেন, আবার প্রিয় কাজ ছিল, ওই কাজগুলো আমলে পরিণত করতেন। পঞ্চম নম্বরে, বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাত পা মুছে মসজিদের জামাতে শরীক হতেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে অজু বানিয়ে রুমাল দিয়ে হাত পা মুছে তারপরে মসজিদে জামাতে শরীক হতেন বা জামাতে নামাজ পড়াতেন গিয়ে। আমরা কিন্তু বাড়িতে অজু বানাই না, আপনার অজুখানা বা মসজিদে এসে আমরা অজু করি, সমস্যা নেই, অজু করতে পারি, সমস্যা নেই। তো এই যে কথাগুলো বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কাজ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো প্রিয় মনে করছেন, প্রিয় হয়েছে, সেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে করতেন বা যে যে জায়গায় প্রয়োজন সেখানে করতেন। ষষ্ঠ নম্বরে, ধোয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত কখনো খেতেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন, অনেক সময় আমরা ভাত খাচ্ছি, ভাত গরম, ওটাতে ধোঁয়া বেরিয়ে আসতেছে, আবার তরকারি খাচ্ছি, ওই তরকারিতে ধোঁয়া আসতেছে, বা অন্যান্য পানীয় খাবার খাচ্ছি, চা কফি অথবা দুধ, ওগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা না হওয়া পর্যন্ত খেতেন না সুবহানাল্লাহ। আসলে এগুলোর যে উপকার, এটা আমরা হারে হারে টের পাচ্ছি, বা এখন বর্তমানে ডাক্তাররাও বলে যে খাবার ঠান্ডা করে খাওয়াটা অবশ্যই ভালো। আমরা তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, স্বাদ লাগে না, ইত্যাদি ইত্যাদি বলি, কিন্তু গরম খাবারটা যখন আপনার খাদ্যনালীটা দিয়ে যাবে, আপনার অনেক ক্ষতি হতে পারে। সপ্তম নম্বরে, সর্বশেষ যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো প্রিয় কাজ, দুনিয়াতে যত কিছু কাজ করছেন সকল কিছু রাসূলের প্রিয় ছিল, প্রিয় হিসাবে কাজ করতেন। তো সপ্তম নম্বরে যেটা ছিল সুন্নত ও নফল সালাতগুলো সব আদায় করতেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু ঠিক মতো সুন্নত আদায় করি, নফল থাক দূরের কথা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আদায় করতেন, নফল আদায় করতেন, সবগুলো সালাত আদায় করতেন, দীর্ঘ সময় নিয়ে নামাজ আদায় করতেন। তো বন্ধুগণ, বুঝতে পেরেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রিয় কাজগুলো ছিল, ওই কাজগুলা আমরা অবশ্যই করার চেষ্টা করব।
তো আমরা অনেকে জানি না। তো আমি বলবো, অনুরোধ করব, যারা ভিডিওটুকু দেখছেন বা দেখবেন বা শুনবেন, একটু মনোযোগ দিয়ে, আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব, মুসলমান হিসেবে আমাদের কর্তব্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটা যেটা প্রিয় ছিল, রাসূল যেটা করেছেন সেটা আমরা অনুসরণ করা আমাদের দায়িত্ব, কর্তব্য। তা অন্ততপক্ষে সবগুলো না পারলেও একটা একটা করে যদি আমরা আমলে পরিণত করতে পারি, এই রাসূলের যখন প্রিয় কাজ ছিলেন, রাসূল করেছেন, এটা আমার জন্য সুন্নাহ হয়ে গেছে। তো এই সুন্নত কাজগুলো আমরা সুন্দরভাবে আঞ্জাম দিয়ে করতে পারি, সে তৌফিক যাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। আল্লাহুম্মা আমিন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।